আসানসোল থেকে আদ্রার দিকে যে লাইনটা গেছে, বার্নপুর পার হলেই মধুকুণ্ডা বলে একটা স্টেশন আছে। ওই মধুকুণ্ডা স্টেশনে নেবে ওখান থেকে দামোদর নদের পাড়ে এসিসি সিমেন্ট ফ্যাক্টরি ছিল, তখন 1998 সাল। আমি কর্মসূত্রে তখন ওই ফ্যাক্টরিতেই ছিলাম এবং কিছুদিন হয়েছি কাজ করছি ওখানে, কলকাতার একটা কোম্পানির হয়ে। যা হোক, একদিন একটা ঘটনা ঘটলো। ওই কোম্পানির বাইরে অনেকগুলো ওই হোটেল ছিল, যেগুলো ওই দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতাম, ঝুপড়ি হোটেল যাকে বলে। সেই হোটেলগুলোতে একটা হোটেলে আগুন ধরে যায়, সেখান থেকে এক এক করে প্রায় 6টা হোটেল পুড়ে যায় পাশাপাশি। ছোটো ছোটো ঝুপড়ি হোটেল, কিছু চেয়ার টেবিল টেবিল ছিল, একটু খাটিয়া ফাটিয়া পাতা ছিল, ওই ড্রাইভাররা আসলে ওখানে একটু বিশ্রাম নিত। পুড়ে যাওয়ার পরে সেখানে কিছু লোক সবাই পয়সা কড়ি তুলে আবার তাদের ওই ঝুপড়িগুলো যাতে তৈরি করে দেওয়া যায় তার জন্য একটা প্রচেষ্টা চালায়। তো প্রথমত যারা ওখানে কাজবাজ করে, যারা ওখানকার স্টাফ, তাদের কাছ থেকে পয়সা তুলছিল। তো ওইখানের একজন 4th ক্লাস স্টাফ, তার কাছে পয়সা চাইতেই সে বলে, মানুষকে পয়সা দেবো? একটা তাচ্ছিল্যের স্বরে বলল, আমি কোনো মানুষকে সাহায্য করি না। লোকটা একটু মাতাল বলছে, মদ পথ খায়, সবসময় প্রায় মদ পথ খেয়ে থাকে। আমি মনে করলাম যদি হয়তো এরকম কোনো ঘটনা, হয়তো মাতাল কত কিছুই তো বলতে পারে। কিন্তু বিষয়টা আমার কাছে একটু খটকাও লাগলো। মানুষ বলে এমন একটা তাচ্ছিল্যের স্বরে কথা বললো যে আমার কাছে বেশ খটকা লাগলো। এবং আমি বরাবরই একটু এইসব ব্যাপারে খোঁজখবর নিতে চেষ্টা করি। আমি তখন ওই এলাকার কিছু পুরনো লোককে জিজ্ঞেস করলাম যে এই লোকটা এরকম বললো কেন। একটা লোক বলল যে এর একটা ইতিহাস আছে। আর এর আবার কী ইতিহাস? বলছে এই যে ফ্যাক্টরিটা যখন এখানে তৈরি হয়, এই ফ্যাক্টরিতে যাদের জমিতে উপর তৈরি হয়েছে প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হয়েছে। তো এই লোকটাও সেইভাবেই চাকরি পেয়েছে, পড়াশোনা জানে না, 4th ক্লাস স্টাফ হিসাবে কাজ পেয়েছে। এই টেবিলে টেবিলে জল টল দেয়, চাটা দেয়, এইসব কাজ করে আর কি, ছোটোখাটো যা কাজ আছে। আর এর প্রেমিকা ছিল একজন, তিনিও এখানে চাকরি পেয়েছে, তাদেরও জমি ছিল। তা প্রেমিকা একটু পড়াশোনা জানতো। প্রেমিকা পড়াশোনা জানার কারণে একটু ভালো চাকরি পেয়েছিল। তিনি এখানকার যিনি ক্যাশিয়ার ছিলেন তার অ্যাসিস্ট্যান্টের চাকরি পেয়েছিল। এবং কিছুদিনের মধ্যে আর কি তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। যার অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার সাথে প্রেমে আবদ্ধ হয়ে পড়েন এবং তারা পরস্পরকে বিয়ে করে নেন। এরপর থেকে এই ভদ্রলোক আপসেট হয়ে পড়েন এবং মদ খেতে শুরু করেন। রেগুলার মদ খেত, সবসময় মদ খেয়ে থাকতো। আর ঘর বাড়ি সব ছেড়ে দেন, নিজের বাড়িতেও যেতেন না। ফ্যাক্টরি থেকে কিছুটা দূরে একটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরের একটা পাশে একটা বেশ বড় বট গাছ ছিল, চাতাল বাঁধানো বট গাছ, যা বলা হয় চাতাল বাঁধানো চারিদিক দিয়ে। উনি রাত্রবেলা ওই বট গাছের নিচেই ঘুমিয়ে থাকতেন, মা কালীর মন্দিরের পাশে বট গাছের নিচেই ঘুমিয়ে থাকতেন। আর সারাদিন ওনার ব্যাগে যা মায়না পেতেন, সেই সময়ে 8,000-এর উপরে মায়না পেতেন, সারাদিন ওনার ব্যাগে প্রচুর বিস্কুট থাকতো। কুকুরকে বিস্কুট খাওয়াতেন। কুকুরগুলো ফ্যাক্টরির গেটে এসে বসে থাকতো, উনি এক ঘন্টা পর বেরোতো, তাদের বিস্কুট দিত, আবার ভেতরে চলে যেত, কাজ করতো। আর যখন সে ফিরতো, মানে সেই বটগাছের নিচে যখন ফিরতো, তখনও ওই কুকুরগুলো তার সাথেই ফিরে আসতো। প্রায় 25-30টা কুকুর রাত্রবেলা তাকে ঘিরেই শুয়ে থাকতো এবং তাদেরকে বিস্কুট সবসময় খাওয়াতো উনি। মানে ওনার স্যালারির ওই পয়সা প্রায় অর্ধেকের বেশি চলে যেত ওই কুকুরকে বিস্কুট খাওয়াতে। বা অন্য কোনো খরচা নেই, আর ওই হোটেল থেকে যা খাবার দাবার খেত আর ওই মদ খেত তখন। তাহলে বুঝতে পারছেন, তা ওই লোকটা এই কারণে, এই যে তার প্রেমিকা ছেড়ে চলে গেল, একটা বিশ্বাসঘাতকতার কারণে তিনি আর কখনো জীবনে মানুষকে বিশ্বাস করতে পারেননি এবং মানুষের প্রতি তার একটা অসাধারণ ঘৃণা জন্মে গেছিল। কারণ এই ভদ্রলোক নাকি খুব ভালোবাসত তার এই প্রেমিকাকে। এই কারণেই পরবর্তী সময়ে সে কখনো আর কোনো মানুষকে সহযোগিতা করতে চাইতেন না।